সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, ২০২৫ সাল, আর ২০২৫ সালে আপনি কি ব্যবসা করবেন চিন্তা করতেছেন, তাই না? এবং কি ব্যবসাটা অল্প যদি শুরু করবেন, খুবই সম্মানজনক এবং প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এই ব্যবসা থেকে। এই ব্যবসা সচরাচর কিন্তু সবাই করে না। ভিউয়ার্স, খুবই জনপ্রিয় একটি ব্যবসা আজকের এই ভিডিওতে শেয়ার করব। অলরেডি মনে হয় টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন ভিউয়ার্স কি ব্যবসা নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আজকে যে আমি ব্যবসা নিয়ে কথা বলবো সেটা অলরেডি মনে হয় থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই মেডিসিনের ব্যবসাটা স্টার্ট করতে পারেন। আর ২০২৫ সাল হচ্ছে এই ব্যবসা শুরু করার একটি নতুন অগ্রযাত্রা। আপনি ১,০০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা এর ভিতরে কিন্তু আপনি ট্রানজাকশনাল করে বা এর ভিতরে ইনভেস্ট করে কিন্তু আপনি মূলত ব্যবসা স্টার্ট করতে পারেন। ভিউয়ার্স, ২০২৫ সালের টপ যে বিজনেস রয়েছে সেই টপ বিজনেসের মাঝে কিন্তু এই মেডিসিন রিলেটেড ব্যবসা বা মেডিসিন ব্যবসাটা কিন্তু নাম্বার ওয়ান। এবং তার সাথে কিন্তু আপনার অনলাইন মার্কেটিং বিজনেস, অনলাইন সেলিং বিজনেস, এগুলো একদম সামঞ্জস্যতা পূর্ণভাবে বজায় রেখেছে। তবে ভিউয়ার্স, আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যদি আপনি ম্যানুয়ালি ব্যবসা করতে চান, ম্যানুয়ালি বুঝছেন তো, মানে অনলাইন ভিত্তিক না, অফলাইন, যে অফলাইন ব্যবসা করতে চান তাহলে মেডিসিন ব্যবসাটা হচ্ছে ২০২৫ সালে একটি বেস্ট ব্যবসা। আর যদি মনে করেন যে আপনি অনলাইন বিজনেস করবেন, তাহলে সেই অনলাইনে আপনার আনকমন কিছু প্রোডাক্ট নিয়ে আমি নেক্সটে একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। এবং ভিউয়ার্স, অনেকেই মনে প্রশ্ন রাখতে পারে, আপনি যে শুধু বললেন যে মেডিসিন বিজনেস, এখন বিস্তারিত কিছু বলেন। ভিউয়ার্স, আমি বিস্তারিত অলরেডি এই বিষয়ে প্রায় ১৫ থেকে ২০টা ভিডিও আপলোড করেছি এই মেডিসিন রিলেটেড ব্যবসার বিষয়ে। আপনি এই চ্যানেলের ভিডিও লিস্টে ঢুকবেন এবং সেখানে প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টে ঢুকে আপনি মেডিসিন বিজনেস আইডিয়া নামে একটি প্লেলিস্ট পাবেন। সেখান থেকে মেডিসিন রিলেটেড যাবতীয় ব্যবসার ইনফরমেশন আমি সেখানে রেখে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, অল্প সময়ে একটু মূল আলোচনা করলাম। অবশ্যই ভিডিওতে লাইক এবং একটু কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।